প্রথম আলোর যে নিউজটা হয়েছে রাতের বেলা আমরা যখন দেখেছি গত পরশুদিন, আমাদের কাছে মনে হয়েছে যে এটা একবারেই হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত। আপনারা জানেন যে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এনসিপির বর্তমান তরুণ নেতৃত্ব রয়েছে, যারা এই গণ অভ্যুত্থানে লিড দিয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, শুধুমাত্র সেই সব ফেসকে টার্গেট করেই মিডিয়ার একটা অংশ, আমরা মনে করি মিডিয়ার একটা অংশ, হ্যাঁ, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু নিউজ চ্যানেল হচ্ছে একটা মিডিয়া কুর মাধ্যমে এই সব যারা শীর্ষ নেতৃস্থানে রয়েছে, এবং আমরা মনে করি বাংলাদেশে বর্তমান যে কয়েকজন মানুষকে সারা বাংলাদেশের মানুষ চেনে, যাদের উপর আস্থা করতে পারে, তাদের অন্যতম হচ্ছে আমাদের শীর্ষস্থানীয় দুই তিনজন, আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিজ আলম সহ শীর্ষ যে নেতৃত্ব রয়েছে, এদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং বিভিন্ন কুচক্রির একটা পায়তারা চলতেছে আমাদেরকে দমানোর জন্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা মনে করি বাংলাদেশের মানুষ রয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে যে আমরা এখনো সঠিক পথে আছি নাকি আমরা হচ্ছে পথ থেকে বিপথে গিয়েছি। এটা পুরো দায়ভার আমাদের বাংলাদেশের মানুষের উপর আমরা ছেড়ে দিয়েছি। আপনারা জানেন যে নিউজটা হওয়ার সাথে সাথে আমাদের শীর্ষ মানে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ডিরেক্টলি সে একটা পোস্ট দিয়েছে এবং এর প্রতিবাদ করেছে। সো তা ইভেন আপনি এটাও জানেন যে ওই নিউজটা দুইটা ক্যাটাগরিতে ছিল। প্রথম আলোর মতো একটা পত্রিকা নিউজ করার পরে আবার সেটা হচ্ছে এডিট করেছে, ইভেন যিনি প্রতিবেদক ছিল তার নামটাও সরিয়ে ফেলেছে। এই যে কাজগুলো, সো এটা একটা, আমরা মনে করি যে এটা একটা চক্রান্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আপনারা জানেন যে মাত্র 1.5 মাসের মতো বয়স হয়েছে এনসিপির যে জনপ্রিয়তা, এনসিপি যেভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, এনসিপি যেভাবে মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছে, এনসিপি যেভাবে মজলুম এবং হচ্ছে সাধারণ মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠতেছে, এজন্য শুধুমাত্র প্রথম আলো না, মিডিয়ার একটা অংশ, আমরা বিশ্বাস করি এর সাথে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান র সক্রিয়ভাবে জড়িত রয়েছে। আমরা দেশবাসীকে জানাবো, আমরা দেশবাসীর কাছে আহ্বান রাখবো যে আপনারা আমাদের বিষয়ে ভালো করে দেখেন, জানেন, এবং আপনারা দীর্ঘ 6 মাসে দেখেছেন আমরা কি কি কাজ করতেছি এবং দেশের জন্য কি করতেছি, দেশের একটা পরিবর্তন নিয়ে আসার জন্য। আপনি জানেন যে ইতিমধ্যে আমরা বিভিন্ন সংস্কার কমিশনে এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় এনসিপি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বার্থে কি কি হওয়া প্রয়োজন, মানুষের যে নাগরিক অধিকারগুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত করার জন্য যে কাজগুলো হওয়া দরকার, সেই মতামতের ভিত্তিতে সেই প্রস্তাবনাগুলোই এনসিপি বিভিন্ন সংস্কার কমিশন দিয়েছে। আমরা যেন বাংলাদেশে আর কেউ খুনি হাসিনার মতো দানব হয়ে উঠতে না পারে, ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, পরিবারতন্ত্র নামে যে একটা তন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, সেই তন্ত্র থেকে যেন আমরা বের হতে পারি, সেই সব ফর্মুলাই কিন্তু আমরা দিয়ে যাচ্ছি। আমরা মনে করি এনসিপি একমাত্র বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করতেছে। আমাদেরকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক, যতই আমাদের পিছিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলবো এবং মানুষের অধিকার আদায়ে বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব। আপনি জানেন যে বাংলাদেশে প্রথম আলো নিয়ে আমাদের যে একটা পক্ষ রয়েছে, আমাদের বিশেষ করে আমরা যারা হচ্ছে একটু ধর্মকর্ম মেনে চলি, আমাদের প্রথম থেকে, অনেক আগের থেকে প্রথম আলো নিয়ে অনেক ধরনের অবজেকশন রয়েছে। ইভেন আপনি জানেন যে আন্দোলন পরবর্তী সময়ে অনলাইন অ্যাক্টিভিস্ট অন্যতম একজন পিনাকি ভট্টাচার্য, উনিও এই প্রথম আলো সম্পর্কে বলেছেন এবং ডিটেলস অনেক কিছু তুলে ধরেছেন। সো আমরা বিশ্বাস করি যদি প্রথম আলোতে এখনো স্বৈরাচারের এবং খুনি হাসিনার দোসর ইন্ডিয়ান কোনো কিছু থেকে থাকে, তাদেরকে সেগুলো হচ্ছে একটু রিফর্ম করা উচিত এবং দেশের মানুষের স্বার্থে, এবং এই যে নবীনরা, এই যে তরুণরা একটা দল করতে যাচ্ছে দেশের স্বার্থে, এবং তাদের বিষয়ে পজিটিভ আগামীর বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে সেরকম পজিটিভ নিউজ নিয়ে আসা দরকার।